আমাদের সিলেটের ডাক্তারদের বাসায় হচ্ছে ওইটা, এই রোগের অপারেশন হইলো যেমন না হইলো তেমন, তার মানে হচ্ছে এই রোগ হয়েছে, তার মানে ওই রোগীটার দুগে দুগে মারা যাবে, শেষ, ওই সমাধান, আর কিছু না। আর কিছু অ্যান্টিবায়োটিক দিল, আপনি হসপিটাল ভর্তি হইলেন, 50-60 হাজার টাকা বিল আসলো, শেষ, সমাধান শেষ। তারপর ওখান থেকে আমরা ঈদ করলাম রাকিব আলীর বারিন্দায়, ওখান থেকে ভালো সাময়িক ভালো হয়েছে। তারপর আবার স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, করার পরে স্যারের সাথে নিয়ে আসছি, তাৎক্ষণিকভাবে স্যারে 15 দিনের ভিতরে আমাদেরকে অপারেশনের প্রস্তুতি নিলেন, অপারেশনটা করাইলেন। আশ্চর্যের বিষয়, আমার মেয়েটা গাড়িতে উঠার পরেই বলছে আমার যেন জীবনে কিছু হয় নাই। এই শব্দটা যখন বলছে তখনই মনটা শান্তি হয়ে গেছে। অপারেশন থেকে 60 দিন পরে আমরা সিলেটে রওনা হওয়ার সময় গাড়িতে উঠেই আমার মেয়েটা বলছে আমার যেমন লাগে কিছু হয় নাই জীবনে। আমার এই দেশের বাইরে চিকিৎসা, হ্যাঁ, আমার এই ধারণাটা সম্পূর্ণ আপনার কাছে হিসাব ভুল প্রমাণিত হয়েছে। আমরা অনেক ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদেরকে অনেকে বলছে এটা বাংলাদেশ চিকিৎসা হয় না, ঢাকাতে হয় না, বড় কথা না, বাংলাদেশে এই চিকিৎসা হয় না, আমাদেরকে ইন্ডিয়া যাওয়ার জন্য অনেকে ইয়ে করছে। আমরা পাসপোর্ট করে রেডি। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছেন যার 4 মাস আগে আমি প্যানক্রিয়াসের সার্জারি করেছিলাম। উনি দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিলেন। আজকে বেসিক্যালি উনি ফলো আপের জন্য এসেছেন। বর্তমানে ওনার অবস্থা কেমন আছে সেটি একটু পরীক্ষা করে উনি দেখতে চাচ্ছেন। আমি সরাসরি পেশেন্ট এবং ওনার মামা আছেন, ওনাদের কাছে শুনবো যে অপারেশনের আগে ওনার কোন ধরনের সমস্যা হয়েছিল, বা এতে আপনারা বুঝতে পারবেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের উপসর্গ বা সমস্যাগুলো কি হয়। যখন এই বিষয়গুলো আমাদের কাছ থেকে না শোনার চেয়ে সরাসরি রোগীর কাছ থেকে শুনবেন, তখন এটা আরো বেশি উপলব্ধি করা আপনাদের জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম, আমি সাইদা জাহান ইমা বলতেছি। আমি সিলেট থেকে আসছি। 2 মাস আগে আমার সার্জারি অপারেশন হয়েছে। মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে আমি সার্জারি করাইছি। 2 বছর আগে আমার প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। তারপর আমি অনেকবার অনেক ডাক্তার দেখাই। 1 মাস পর পর আমার হসপিটালে ভর্তি হওয়া লাগছে। খুব বেশি ব্যথা ছিল এবং বমি ছিল, আমি কিছু খেতে পারতাম না। এমন অবস্থা ছিল যে আমি আইসিইউতে যাওয়া লাগছে। তারপর যখন আমি স্যারের সাথে দেখা করি, স্যার আমাকে 3 মাসের ঔষধ দেন এবং সার্জারির কথা বলেন। তারপরে আমি 3 মাস পরে স্যারের কাছে আসছি, সার্জারি করছি। এখন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো। আমার ওজন একেবারে কমে গেছিল, 29 কেজি চলে গেছিল। এখন আলহামদুলিল্লাহ 38 কেজি হয়েছে। আমি এখন ঠিকমতো খেতেও পারতেছি, কোনো ব্যথা নাই বা চলাফেরাও করতে পারতেছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ওজন 29 থেকে 8 কেজিতে আসছে কয় মাসে? 2 মাসে 2 মাস 5 দিনে 8 কেজি ওজন বাড়ছে। 8 কেজি 9 কেজি ওজন বাড়ছে। ডেফিনেটলি এটা একটা ব্লেসিংস। এই আপনার প্রতি মাসে ব্যথা হইতো, অপারেশনের পরে আর কি কখনো ব্যথা উঠছে? না, কখনো ব্যথা হয় নাই। তাহলে আমরা যেটা বলছিলাম যে অপারেশনের পরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা যে সকল উপকার পেতে পারে, তাহলে সেটার সাথে মিলে যাচ্ছে। 100%। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কুদ্দুস সেলিম, সিলেট আম্বরখানায় বসবাস করি। আমার বাগনি সাইদা জাহান ইমা 2-2.5 বছর থেকে এই সমস্যায় ভুগতেছিল, যেটাকে প্যানক্রিয়াস বলে। তো আমরা অনেক চিকিৎসা করানোর পরে গেলাম ওনাকে, ওখানে 2 ট্রামে প্রায় মাস 15 দিন আমরা ভর্তি থাকতে হয়েছে 2 বারে। টাকা পয়সা অনেক হিসাব, সেটা অন্য কথা, কিন্তু আমাদের ডাক্তারের কাছ থেকে সঠিক একটা সুস্থ সমাধান আমরা পাই নাই। এইটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। একটা চিকিৎসক সঠিকভাবে আমাদেরকে একটা মূল্যায়ন করে বলে নাই যে এই সমস্যার এইটা হবে, এইটা হবে, এইটা হলে ভালো হয়, অপারেশনটা করাইলে ভালো হয়, কেউ বলে নাই। অপারেশন করলে যেমনে, না করলেও তেমনি। এইরকম আমাদেরকে বইলা শেষ পর্যন্ত রমজানের 17 রমজান অথবা 18 রমজান মেয়েটাকে আইসিইউতে ভর্তি করাইছি রাকিব আলীতে। উসমানীতে আইসিইউ পাই নাই। এখানে 15 দিন থাকার পরে অবস্থা একবারে শোচনীয় হয়ে গেছিল। তারপর ওখান থেকে আমরা ঈদ করলাম রাকিব আলীর বারিন্দায়, ওখান থেকে সাময়িক ভালো হয়েছে। তারপর আবার স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, করার পরে স্যারের সাথে নিয়ে আসছি, তাৎক্ষণিকভাবে স্যারে 15 দিনের ভিতরে আমাদেরকে অপারেশনের প্রস্তুতি নিলেন, অপারেশনটা করাইলেন। আশ্চর্যের বিষয়, আমার মেয়েটা গাড়িতে উঠার পরেই বলছে আমার যেন জীবনে কিছু হয় নাই। এই শব্দটা যখন বলছে তখনই মনটা শান্তি হয়ে গেছে। অপারেশন থেকে 60 দিন পরে আমরা সিলেটে রওনা হওয়ার সময় গাড়িতে উঠেই আমার মেয়েটা বলছে আমার যেমন লাগে কিছু হয় নাই জীবনে। কিন্তু এই যে এতটা কষ্ট করলাম আমাদের সিলেটের ডাক্তারদের কাছ থেকে, আমার একটাই অনুরোধ, আমাদের সিলেটের ডাক্তারদেরকে বলবো অন্তত মানুষের জন্য, জীবনের জন্য এই কথাটা অন্তত আপনাদের কাছে যেন একটা রুগী পেশেন্টের মূল্যায়ন পায়, ওইটাই, আর কিছু না। আপনি তো ইমার মামা হন, আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের বাংলাদেশে একটা সাধারণ ধারণা এরকম, ইভেন এই ধারণাটা আমাদের ডাক্তাররাও অনেকটা প্রডিউস করেছি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে এর চিকিৎসা বাংলাদেশে নাই। হয়তো আপনারাও এই কথা শুনেছেন। আপনার কাছে এইখানে
চিকিৎসা নিয়ে কি মনে হয়েছে আসলে? আমার এই দেশের বাইরে চিকিৎসা, হ্যাঁ, আমার এই ধারণাটা সম্পূর্ণ আপনার কাছে হিসাব ভুল প্রমাণিত হয়েছে। আমরা অনেক ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদেরকে অনেকে বলছে এটা বাংলাদেশ চিকিৎসা হয় না, ঢাকাতে হয় না, বড় কথা না, বাংলাদেশে এই চিকিৎসা হয় না। আমাদেরকে ইন্ডিয়া যাওয়ার জন্য অনেকে ইয়ে করছে, আমরা পাসপোর্ট করে রেডি, তাৎক্ষণিক সরকার পরিবর্তনের পরে আর আমরা ইন্ডিয়া যেতে পারি নাই। তো আপনার এই নাম্বারটা আমরা আসলে কোনো অ্যাডভাইসের মাধ্যমে না, ও ইন্টারনেটের মাধ্যমে গাটাই আপনার একটা ইয়ে বাইর করতে, ওই রোগের চিকিৎসা কারা কারা করে, তার মধ্যে ভাগ্যক্রমে আপনার ইয়ে পেয়ে গেছি আমরা। তারপর আপনাকে আমরা একবার ফলো আপ করাইছি, তারপর আপনার কাছ থেকে আমরা ডিভাইড হয়ে গেছিলাম যে টাকা এত ব্যবহার সেবার যদি 5-7 লাখ টাকা অপারেশনে লাগে, আমরা তো সেটা জানতাম না কি রকম কি এই সেই। তারপর মোহাম্মদ স্যারের কাছে আমরা একবার শরণাপন্ন হয়েছি, ওনার কাছে ওই চিকিৎসার সঠিক ইয়ে পাই নাই, আমরা সমাধান পাই নাই, বিধে আবার রিপিট আপনার কাছে ইয়ে করার পরে আপনি 15 দিনের ভিতরে বললেন অপারেশনের প্রস্তুতি নেন, তারপর আমরা অপারেশন করাইছি। এটা যে সিলেট ঢাকাতে হয় সেটা আমরা জানতাম না, এটা বাংলাদেশে হয় না, আমাদেরকে সব ডাক্তারই বলছে। আরেকটা ইয়ে বলছে আমাদেরকে ডাক্তাররা, অপারেশন হইলে যেমন না হইলে তেমন, তার মানে এই রুগীটা এই বেমার হয়েছে, দুকে দুকে এই রুগীটা মারা যাবে, শেষ। ওইটা সমাধান হচ্ছে ওইটা, আমাদের সিলেটের ডাক্তারদের বাসায় হচ্ছে ওইটা, এই রোগের অপারেশন হইলেও যেমন না হইলেও তেমন, তার মানে হচ্ছে এই রোগ হয়েছে, তার মানে ওই রুগীটা দুকে দুকে মারা যাবে, শেষ। ওই সমাধান, আর কিছু না। আর কিছু অ্যান্টিবায়োটিক দিল, আপনি হসপিটাল ভর্তি হইলেন, 50-60 হাজার টাকা বিল আসলো, শেষ, সমাধান শেষ। আপনি অনেক ইমোশনাল, অনেকটা আবেগপ্রবণ হয়ে কথা বলছিলেন, আমি বুঝতে পেরেছি, যেহেতু দীর্ঘদিন ধরে ভুগতে ছিল, বারবার হসপিটালে যেতে হয়েছে। 2টা বছর মেয়ের লেখাপড়াটা স্টাডিটা বন্ধ হয়েছে, ওইটাতে আপনি ইয়ে করিয়েন। আমার মেয়ের 2টা বছর পড়াটা বন্ধ হয়েছে, সঠিক চিকিৎসাটা না পাওয়ার জন্য, চিকিৎসাটা ঠিকমতো না পাওয়ার কারণে, না পাওয়ার কারণে লেখাপড়া করতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখন তো পড়াশোনা শুরু করছে, এখন তো স্টাডি করবে ইনশাআল্লাহ, সামনে থেকে স্টাডি করবে। আপনার কাছ থেকে নেই। তবে একটা বিষয়ে আমরা প্রত্যেক ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারির আগে বা পরে একটা মেসেজ দিয়ে আমাদের ভিডিওগুলো শেষ করি, সেটা হলো যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটি একটি দীর্ঘমেয়াদী রোগ। তবে এটা ঠিক যে এই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, লাইফস্টাইল ফলো করতে হয়। অনেকে মনে করে যে অপারেশন করার পরে আগের মানে পরিপূর্ণভাবে একদম সাধারণ মানুষের মতো খাওয়া শুরু করবে, কোনো নিয়ম মানবে না, এটা ঠিক নয়। ইভেন অনেক পেশেন্ট আমার এখানে আসে, হয়তো বা তারা ভালো আছে, এটা ঠিক, কিন্তু তারা আগের মতোই খাসির মাংস, গরুর মাংস, ইভেন অনেকে স্মোকিং শুরু করে। তবে যেটা বলবো, অপারেশন হোক বা না হোক, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। সেটি হলো বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, অ্যালকোহল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, বিশেষ করে রেড মিট বা খাসির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, পোলাও, কর্মা, বিরিয়ানি, তেহরি, ডিমের কুসুম বা ডুবো তৈলি তৈরি করা খাবার, যেমন সমোসা, সিঙ্গারা, নুডলস, বেগুনি, ছোলা ভাজি বা স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড, এই ধরনের খাবার পরিত্যাগ করতে হবে। তাহলে রোগী কি খাবে? আমরা বলি যে দিনের বেলায় রোগী বেশি করে পানি খাবে। সাধারণত আমরা যে খাবারটা 3 বেলা বেশি করে খেতাম, সেটি খাবারটি 3 বেলা না খেয়ে ভেঙে ভেঙে 5 বার খাবে। আর যে সকল সবজির ভিতরে পানির পরিমাণ বেশি, যেমন লাউ, শশা, পেঁপে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, ঝিঙ্গে, দুন্দুল, শীতকালীন সবজি আছে অনেক, যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, এই সকল সবজি কম ঝাল, মশলা, তৈল দিয়ে রান্না করবে, বিশেষ করে কাঁচামরিচ দিয়ে রান্না করবে। মাছ মুরগি খেতে পারবে, মাছ মুরগি এই সবজির সাথে সরাসরি দিয়ে রান্না করবে। আমরা সাধারণত যেভাবে অভ্যস্ত, যখন মাছ মুরগি খাই সেটা আগে ফ্রাই করি, অনেক কষাই, তারপরে রান্না করি, সেভাবে না করে একটু ভিন্নভাবে, অর্থাৎ সরাসরি মাছ মুরগি সবজির সাথে দিয়ে রান্না করতে হবে। তাহলে প্যানক্রিয়াস ভালো থাকে, রোগী ভালো থাকে, রোগীর ব্যথা ওঠে না। এটা অপারেশনের আগেও যেমন ফলো করতে হবে, অপারেশনের পরেও ফলো করতে হবে। নিজেকে ভালো রাখতে হলে যদি কিছু নিয়ম পরিবর্তন করতে হয়, অসুবিধা কি? আমার বাঁচাটাও আমার জরুরি, আমার বাঁচাটা জরুরি। কারণ খাওয়াই, আমরা তো পৃথিবীতে শুধু খাওয়ার জন্য কেউ বাঁচে না, বাঁচার জন্য কেউ খায় না। আমাদেরকে তো পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন অনেক কাজ করার জন্য, তাই না? অনেক পারপাস আছে। তার ইবাদত বন্দেগী করানো যেমন একটা গুরুত্বপূর্ণ, মানুষের উপকারে আসবে সেটাও একটা গুরুত্বপূর্ণ। আপনি উপকার করতে চাইলে আপনাকে বাঁচতে হবে, আপনাকে বিভিন্নভাবে নিজেকে সমৃদ্ধশালী করতে হবে। তো সেগুলো করতে গেলে খাওয়া খুব গুরুত্বপূর্ণ না, এটা বেঁচে থাকার জন্য একটা সামান্য অংশ মাত্র, এটাই বলতে চাচ্ছি। এজন্য খাদ্যাভ্যাস পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যে চিকিৎসা বলি, খাদ্যাভ্যাস পরিবর্তন এটি হলো 70 থেকে 80% চিকিৎসার অংশ। আর বাকি যে কাজগুলো করি, যে আমরা বেশ কিছু সাপ্লিমেন্টারি দিয়ে থাকি, ভিটামিনস, মিনারেলস এবং কিছু প্যানক্রিয়াটিক এনজাইম, যেগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীদের প্যানক্রিয়াস তৈরি করতে পারে না বা খাবার হজম বা এই ধরনের ভিটামিনগুলো হজমে সমস্যা করে, সেগুলো খেতে হয়। ক্ষেত্র বিশেষে অপারেশন করতে হয়, যেটা আমরা করেছি বিদায় ও ভালো আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা ধন্যবাদ। অনেক চমৎকার বলেছেন। জি, আসসালামু আলাইকুম।